কি আপনারা দেখছেন কি দেখেন নাই? কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারি নাই কেন? চিন্তার ব্যবধান। চিন্তার ব্যবধান কি ছিল শোনেন। এই যে 24 নির্বাচন জানুয়ারি 7 আওয়ামী লীগ সরকার আমাদেরকে কি অফার দিয়েছে, আমার সাথে কি কথা হয়েছে, এটা তো আমি ভালো জানি। এটা অন্য কেউ না জানলে আমি তো ভালো জানি। কথা ঠিক না বেঠি? এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবার জন্য কিন্তু প্রস্তাব কিন্তু কম নিয়ে আসে নাই। 2, 4, 5, 10টা এমপি আমাদের জন্য অন্টুর ব্যাপার ছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার বলেছে যে এই দেশের ভিতরে 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে। আর বারবার আমরা সিঁড়ি হতে চাই না, বারবার পরগাছা হতে চাই না। ইসলাম থাকবে বাংলাদেশের মধ্যে বট বৃক্ষের মতো বাতিলদের ঠিক কিনা? এর জন্য আমরা যেই কথা বলতে চেয়েছিলাম যে চিন্তার ব্যবধান থাকতেই পারে, সেই হিসাবে আমি পরিষ্কার বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহেরবানি এবং আপনাদের দোয়া। একটু আগে মামুনুর হক আমাদের চাচাজান হয়, কারণ আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার আব্বা ছাত্র, তাই সেই হিসেবে আমার চাচা হয়। তাই সেদিনকে তাদের অফিসে আমি গেছিলাম। যাওয়ার পরে আমি বলতেছিলাম কি চাচা বলে ডাকবো না ভাই বলে ডাকবো। যাই হোক, এক কথায় বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহর খাস মেহেরবানি আজকে বাংলাদেশের মধ্যে আমি সফর করার পরে যতটুকু আমার কাছে অনুমান হয়েছে, ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানতাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলানো হয়ে গেছে। আল্লাহর খাস মেহেরবানি বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে, কিন্তু এক দলের কিন্তু মাথায় ঠাডা পড়ছে। কথা বুঝতে পারছি? বিভিন্ন কায়দায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে দোয়া করতে থাকেন। কারণ ইসলাম এমন এক রীতি আদর্শ, সেই ইসলামী রীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতেও মুক্তি। এছাড়া কখনোই মানুষের কল্যাণ আশায় আসতে পারে না। নালে 5ই আগস্ট আপনারা দেখেছেন, যখন ছেলেরা তাদের ন্যায্য দাবি নিয়ে কোটা সংস্থা, দাবিটা কি ন্যায্য না অন্যায্য? এই তারা যখন নাকি এই দাবি নিয়ে রাজপথে এসেছিল, তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে, জালেমের বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলে হকের পক্ষে নেমেছিলাম। ভালো কথা। আলহামদুলিল্লাহ নামার পরে আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। ওরা যে অমানুষ পশু, তার বাস্তবতা হলো, আমি তখন ঢাকায় উপস্থিত, তখন আমি দেখেছি যে কীভাবে একটা মানুষ, একটা নিরপরাধ মানুষকে এরকম পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে দেয়। এই ইতিহাস বিরল বাংলাদেশের ভিতরে ঘটেছে। কথা ঠিক না? ইসলাম এবং মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র এর ভিতরে পার্থক্য আপনারা দেখেছেন। তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, তখন সেই মুখদের পানি পানি লাগবে শব্দ বন্ধ হয় নাই, তখন সেই সাইডের হাত প্রসারিত করে মুখের ভিতরে গুলির দৃশ্য এখনো মানুষ ভোলে নাই। তখন মা বলতেছিল সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাকছিলাম, মায়ের কান্না বন্ধ হয় নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ওলামায়ে কেরাম তখন বাংলাদেশকে সুন্দর পরিবেশ রাখার জন্যে তখন তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। তখন তারা ভারতের একটা ইস্যু তৈরি হবে হিন্দুদেরকে সামনে রেখে, এইটা যেন না করতে পারে, এই জন্য হিন্দুদের জানমাল নিরাপত্তা ইজ্জতের জন্য রক্ষার জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি।
কিন্তু তখন ওই স্বার্থন্বেষী মহল হুব্বুদ দুনিয়ার আশিকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মোহ। ওরা করছে কি, তখন চাঁদাবাদিতে লিপ্ত, ওরা ঘাট দখলে লিপ্ত, ওরা সন্ত্রাসীর ভিতরে লিপ্ত। এই সন্ত্রাসীদেরকে, ঘাট দখলকারীদেরকে, চাঁদাবাজদেরকে বাংলার বর্ষতে দেখতে চায় না। সেই কথা বলতেছি, পরিষ্কার সেই হিসাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের। রব্বুল আলামিন আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে, আমি প্রায় সব দলের সাথেই আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসাবে আমি মেসেজ হিসেবে বলছি, সংবাদ ভালো। সংবাদ কি? এই জন্য এখানে অনেক তলবে আলেমরা আছেন, খাঁটি নায়েবে রসুলরা আছেন। এই দাওয়ার সাথে কি লাগবে? দোয়াও লাগবে। তাহলে আপনাদের কাছে দোয়া চাই, আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদের কাজ করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা।